গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একদম অন্য টাইম থেকে শুরু। গুড মর্নিং বলা যাবে না একেবারেই। আজকে তো শিবের পুজো, তো শিব ঠাকুরকে পুজো টুজো দিয়ে নেওয়ার পর আমি আমার লাঞ্চটা বানাচ্ছি। আমি কিন্তু প্রান্তিক বা টুইটির জন্য লাঞ্চ আগেই বানিয়ে দিয়ে তারপর স্নান করতে গেছিলাম। তো যাই হোক, আর এখানে আমি দুধ বয়েল করতে বসেছি, ওই জন্য তাকালাম আওয়াজ হচ্ছে দেখে। এখানে আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম। সাবু মাখাও এই মিষ্টি করে সাবু মাখা খেতে আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু সাবুর পোলাও টাইপের করে নেবো। আর এখানে আমি ছোট ছোট করে আলু, একটুখানি তোমার ছোট করে কাটা নারকেল, জিরে গুঁড়ো, সল্ট, গোটা জিরে সব কিছু একেবারে কেটে রেখে দিয়েছি। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, দেন সাবু দিয়ে করে নেবো। একটু সাবুর পোলাও টাইপের বানিয়ে নেবো। ওটা খেতে কিন্তু আমার বেশ রান্নাঘরে কিছুক্ষণ বসে থাকলেই গরম লাগে। এইটুকু জিনিস রান্না করেছি তাতেই আমার গরম লাগে। স্নান টান করে উঠেছিলাম, বেশ কুল ছিলাম। অনেকেই আছে স্নান টান করে রান্না করে, কি করে করে বলতো? তাতে গরম লাগে না, তাতে আবার স্নান করতে না হলে যা গরম লাগে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখানে সাবুর একটু পোলাও টাইপের করে নিয়েছি, আর এই হচ্ছে আমার পনির গ্রিল, এটা আমার ফেভারিট। আমি ভেজ কিছু খেলে পনির গ্রিলটা রাখি, কারণ প্রোটিনের তো দরকার না। আর এই কিছুটা কিউকাম্বার কাট করে নিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে। আর এই কি গরম, কিছুক্ষণ দেখো ফ্যানের তলা থেকে সরে এসেছি, গরম লাগে। পান থেকে আমার অনেকক্ষণ ধরে বলছে এসি চালাও, আমি বললাম না এখন এসি চালাবো না, আগে টুইটিকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর এসি চালাবো। কারণ এসি রুম থেকে বেরিয়ে যদি আমি এখন রোদে যাই না, আমার শরীর খারাপ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ফ্যান চালি, তাও ঠান্ডা লাগছিলাম। এই নিচে বেরিয়ে এসে বাবা জাস্ট কটি চুটি এসেছি, গরম লাগছে, বাইরে কি হবে কে জানে। আমার ব্যাগ বেশি ভারী না তোর ব্যাগ বেশি ভারী? হতেই পারে না। আমি তিনটে ডাব নিয়েছি, আমার মনে হচ্ছে ডাম্বেল নিয়েছি, এরকম করে এক্সারসাইজ করবো আমি। দুটো প্লাস্টিকে চাইলে ভালো হতো, হাত ছিঁড়ে যাচ্ছে আমার। উফ, আমাদের অ্যাপার্টমেন্টে গেটের সামনেই বসে, সুতরাং অসুবিধা কিছু হয় না, নেওয়াটা সুবিধা। কিন্তু এতটা টেনে তো আনতে হয় বলো। ভাগ্যিস লিফট আছে, তুই যদি লিফট না থাকতো সিঁড়ি দিয়ে উঠতে হতো, তাহলে কি হতো? তাহলে আমি ড্যাডিকে বলতাম গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট কিনো, 7th ফ্লোরে না। আমি যে ডাবটা কিনে আনলাম, তো একটা ডাব দিয়ে আমি একটু শাঁখালা ডাব এনেছি একটা, তো সেটা দিয়ে আমি একটু আইসক্রিম বানাবো। আর আইসক্রিমের মধ্যে আমি দেবো ফ্রেশ ফ্রুটস। তাই জন্য এখানে আমি ড্রাগন ফ্রুটস আর ওয়াটারমেলনকে ছোট ছোট পিস করে কিন্তু অলরেডি কাট করে রেখেছি। সেইগুলোকে আমি এখন এগুলোর মধ্যে আমি এখন এরকম আগে কিছু ড্রাগন ফ্রুটস অ্যাড করে দেবো। দেখতে কত সুন্দর হবে একবার ভাবো। আমি এখানে এই ডাবটা থেকে জলটাকে বের করে নিয়েছি, এরপর এই ডাবের জলটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে নেব। আমি কিন্তু দুটো খাবো টুইটি। যা বাবা, 4খানা তো পপসিকেলের মোল্ড আছে। আমি দুটো, তুই একটা, ড্যাডি একটা, ঠিক আছে? আমি বানাচ্ছি কষ্ট করে, ওই জন্য। চলো, এটাকে সেট করে দিয়েছি, এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। টুইটি কোথায় তুই? এটা আমি খাবো কিন্তু দুটো, তুমি একটা। এবার সাবধানে, আইসক্রিম গুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। তো চলো এটাকে একটু ডিমোল্ড করা যায়। টুইটি, আইসক্রিমটা কোথায়? হ্যাঁ, কি সুন্দর দেখতে হয়েছে না? হ্যাঁ, ট্রান্সপারেন্ট একদম। খেয়ে দেখতো কেমন লাগছে, সুইট সুইট লাগছে দেখতো। কোকোনাটের ওয়াটারটা যেমন লাগছে, ওয়াও, তাই না? ভালো না? আর এই সুইটনেসটা হচ্ছে একদম ন্যাচারাল সুইট, কারণ হচ্ছে এটা কোকোনাট ওয়াটার দেওয়া আছে। হেলদি, টেস্টি অ্যান্ড ইয়ামি। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে, প্রান্তিক দিয়ে এসেছিল। তো এখন আমি আসলে টুইটিকে তো আমি স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছি, ওই পরপর দুবার এলেই না, আর যা গরমের মধ্যে এসেছিলাম, টায়ার্ড হয়ে গেছিল। তো যাই হোক, কাজও ছিল অবশ্য, সেজন্য প্রান্তিক বললো আমি গিয়ে দিয়ে আসছি। প্রান্তিক দিয়ে এসছে, আমি এখন যাচ্ছি আনতে।
আমি এখন ওকে নিয়ে আসি, নিয়ে এসে ডিনার বানাবো। আর আজকে যেহেতু শিবের পুজো হয়েছে তো ভেজই হবে। জেনারেলি আমরা ডিনারে ভেজই খাই, তো যাই হোক এখন ভেজই কিছু একটা করবো। চলো যাই দেখি, টুইটিকে নিয়ে আসি, তারপর দেখি টুইটি বা প্রান্তিক কি খেতে চায়। আমি এখন টুইটিকে নিয়ে ফিরছি, ঘেমে স্নান হয়ে গেল। ও একটু দেরি করে ছেড়েছে, আর যতক্ষণ পড়াচ্ছিল ততক্ষণ তো এসি রুমের মধ্যে ছিলাম। যেই বেরিয়েছি না, উফ রীতিমতো লু বইছে, হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়াটা গায়ে লাগছে না, এত গরম লাগছে বাপরে বাপ। বাড়ি গিয়ে ফ্যানের তলায় বসবো, তবে গিয়ে শান্তি হবে। আমার এখন রুটি করতে হবে, তরকারি করতে হবে, আজকে রুটি খাওয়া যাবে না, কিছু পরোটা করবো আর কি। হ্যাঁ কালকে ফাংশনে তুই বাজাবি, কি যে বাজাবি ভগবান, কালকে কিন্তু তিনটে পড়া আছে, সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে। গেল আজকে সারাটা দিন, বাকি টাইমটা পুরোটাই এসব করেই কাটিয়ে দিতে হবে। আমাদের মেনু হচ্ছে কুমড়ো আলুর ছক্কা। 26 মেরে দাও। টিং! এটা হচ্ছে কুমড়ো আলুর ছক্কা, আর এইটা হচ্ছে একটা স্পেশাল ডিশ। সেটা কি জানো? এটা কি হয়েছে, আমি বিগ বাস্কেট থেকে দুধ অর্ডার করেছিলাম, 6 প্যাকেট দুধ অর্ডার করেছি, 3 প্যাকেট জাল দিয়েছি, 3 প্যাকেটই নষ্ট। এবার আমার মা বলছে বোধহয় 1 প্যাকেটই নষ্ট ছিল, তুই 3টে একসাথে জাল দিয়েছিস, 3টেই নষ্ট হয়ে গেছে। আমি তো সে তো আমি জানি না, আমি তো 3 প্যাকেট একসাথেই জাল দিই, আরো 3 প্যাকেট রয়েছে, সেটার কি হবে আমি জানি না। তো যাই হোক, তো ওই জন্য আজকে আমি চাটাও একটু শান্তি করে খেতে পারিনি, আমার টুইটি রানি আজকে দুধ খেতে পারিনি। তো এই এতখানি দুধ আমি কি ফেলে দেবো? তো সেটা দিয়ে ভাবলাম কিছুটা ছানা বানাই বা পনির বানাই, আর ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম এটা একটুখানি গুড় দিয়ে এলাচ দিয়ে জাল দিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগছে, একটু মিষ্টিটা আরেকটু হলে ভালো হতো। পুরো ছানার পায়েস লাগছে। প্রান্তিক আজকে খাবে না, প্রান্তিকের পেট ঠিক নেই, যখন ঠিক হবে তখন তোমার খাওয়াবো, ঠিক আছে? টুইটি ঠিক আছে, ভালো হয়েছে? ওরাও টুইটি কেমন হয়েছে খেতে? ইয়ামি, তুই খেয়েছিস কি ওটা আগে? না খেয়েই বলছে ইয়ামি। খেয়েছি, আমার চ্যানেলে কিন্তু ফেক রিভিউ দেবে না, আমি সেটা একদম পছন্দ করি না। খেয়েছিলিস? চলো খেয়ে নি। আমি ফেসটাকে জাস্ট ওয়াশ করে এসেছি, বাবা কি আরাম লাগছে, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুলে কি আরাম লাগে না, ভীষণ আরাম লাগছে। এবার একটু স্কিন কেয়ার করবো, আর আগামী দিনে আমার একটা প্ল্যান আছে, বুঝলে তো। মানে এই প্ল্যানটা হচ্ছে একটা বড় প্ল্যান, আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি, আর এটা হবে আমার লাইফের ফার্স্ট জিনিস। মানে আই এম সুপার এক্সাইটেড, মানে আমার এতটা বয়স হয়েছে, এত বয়সে আমি একবারও এই জিনিসটা করিনি, তো ফার্স্ট টাইম করবো। সো সুপার 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 এক্সাইটেড। তো এখন তো আমি বলবো না, কারণ আমি জানি আগে থেকে বলে দিলে অনেক সময় সাকসেসফুল হয় না। আমি চাই দিনটা আরো কাছে আসুক, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। এত ভালো একটা দিন আসছে, ও আমি ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, এক এক করে সব শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। আর সিক্রেট কথাটা কি সেটা জানবার জন্য স্বরলিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।